তো দেখো বন্ধুরা, আমার বরের আবদার এখন চিকেন নিয়ে হাজির। আর আমি এদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর বাটনাটা আমাদের কড়াই থাকে, মানে আদা, জিরে, রসুন, এই বাটনা পেস্টটা আমাদের কড়াই থাকে। তো দেখতেই পাচ্ছ মাংসটা কষা কষা করে রান্না করা হচ্ছে। জল দেবো না আজকে, একটু দই টই দিয়ে বেশ ভালো করে কষা কষা করে রান্না করা হবে। মাংস আর ভাত আর একটু স্যালাড থাকবে সঙ্গে, এটাই হবে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে মশলাগুলোকে তো কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা দিয়েছি। আর আমি একটু মানে ঢাকা দিয়ে দিয়ে মানে অল্প জালে না রান্না করি, বেশ রান্নাটা বেশ ভালোই হয়, ঠিক আছে, মানে জল দিই নাই তাকে, এমনি মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। একটু দই দিয়ে দিয়েছি তো আরও মানে বেশি করে মানে জলটা ছাড়ে, তাহলে কি হয় মাংসটা একটু খেতে বেশ ভালোই হয়, তাই না? তো আর বিশেষ করে মুরগির মাংস একটু জল দিয়ে করলে না একটু কেমন লাগে। সেই জন্য আমাদের বাড়িতে একটু মুরগির মাংস কষা কষাটাই আমাদের বাড়িতে খাওয়া হয়, জল না দিয়ে রান্না করা। অল্প আঁচে রান্নাটা হয় বেশ ভালো, আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগে। তো যাই হোক, চলো স্যালাডটা বানিয়ে নিই। আর এই যে স্যালাড করার জন্য দেখতে পাচ্ছ শসা, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি কুচিয়ে নিয়েছি, নেওয়া হয়েছে। নিয়ে ভালো করে এরকম একটু বিট লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে এটা চট মানে মাখিয়ে নেওয়া হয়েছে। বেশ ভালো লাগে খেতে, এটা বেশ হেভি লাগে স্যালাডটা খেতে। যাই হোক, শীতকাল এখন তো এইসবই খাওয়া দাওয়া বেশি ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ ভাত আর এই যে মাংস। তো এটাই ছিল আমাদের আজকে রাতের ডিনার। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আমাদের এখন খাওয়া দাওয়া স্টার্ট, খেয়ে নিই। ততক্ষণে তোমাদের সঙ্গে শুভরাত্রি, গুড নাইট, বাই বাই, টাটা। কালকে সকালে আবার দেখা হবে।